বসুন বসুন মিস্টার সেনগুপ্ত, বসুন। মন্দিরা। ইয়েস স্যার। মিসেস সেনগুপ্তকে নিয়ে এসো। ওকে স্যার। মিস্টার সেনগুপ্ত, আপনি প্লিজ এই জায়গাটা একটু সই করে দিন। বেরিয়ে আসুন, স্যার আপনাকে ডাকছেন। আকাশ, আকাশ তুমি? আলো, আজ আপনার ছুটি মিসেস আলো সেনগুপ্ত। সত্যি? হ্যাঁ আলো, আমি তোমায় এক্ষুনি বাড়ি নিয়ে যাব। চলো তাড়াতাড়ি চলো, বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এসো এসো। এসো আলো, এসো। আলো, ভর্তি ভাই। আলো, তুমি আমায় গান প্র্যাকটিস করতে বলেছিলে না? তাই আমি এই কদিনে অনেকগুলো গান প্র্যাকটিস করেছি, আর একটা খুব সুন্দর গান তোমার জন্য সিলেক্ট করে রেখেছি। ওই গানটা গেয়েই তোমাকে আমি এই বাড়িতে ওয়েলকাম জানাতে চাই। এক মিনিট। আলো, তুমি এসে গেছো। এবার এই সংসারের সব দায়িত্ব কিন্তু তোমার।
আর শুরুটা আমরা করবো রান্নাঘর থেকে, ঠিক আছে? তুমি যাও, গিয়ে চট করে ফ্রেশ হয়ে নাও, আমরা মাসকাবাড়ি ফর্দ বানাবো তো। হ্যাঁ বর্দি ভাই, যাচ্ছি। বর্দি ভাই, চিড়ে শেষ, চিড়ে লেখো। বর্দি ভাই, মুড়িও শেষ, মুড়িও লিখতে হবে। আচ্ছা বর্দি ভাই, আমাকে একবার দেখাও তো লিস্টটা। চাল, ডাল, মুড়ি, চিড়ে, হ্যাঁ সবই তো প্রায় মোটামুটি। বর্দি ভাই, বর্দি ভাই, তুমি তো মাসকাবাড়ির লিস্টে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই লিখতে ভুলে গেছো। কি? আরে নুন। আর যে সে নুন নয়, আশীর্বাদ নুন। এই দেখো, এই একটা মাত্র প্যাকেটই রয়েছে। আর আচ্ছা আলো, আমাকে একটা কথা বলো তো, এই এত নুন থাকতে তুমি আশীর্বাদ নুনই কেন বেছে নিয়েছো? তোমার বৈজ্ঞানিক বুদ্ধি কি বলে একটু শুনি। দেখো, আমি তো রিসার্চ করি, তাই আমি বা আমার পরিবার কি খাচ্ছে সেই দিকে সবসময় আমার সজাগ দৃষ্টি রাখতে হয়। আর আশীর্বাদ নুনে আছে 4 স্টেপ অ্যাডভান্টেজ। এটা তৈরি হয় প্রাকৃতিক সি ক্রিস্টাল থেকে, আর এক নয় দুটো স্তরে পরিষ্কার করা হয়। এই নুন সংরক্ষণ করাও খুব সহজ, একেবারে জমাট বাঁধে না, যাকে বলে ফ্রি ফ্লোয়িং। এক মিনিট দাঁড়াও। এই নুন আমার পরিবারের আয়োডিনের প্রয়োজন মেটায় আর মানসিক বিকাশেও সাহায্য করে। আলো, তুমি আমাদের পরিবারের কথা কত ভাবো, আর সেই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আর হ্যাঁ, আজ থেকে আমিও এই আশীর্বাদ নুনই ব্যবহার করব। হ্যাঁ, নাও এবার ফর্দে আশীর্বাদ নুনের নামটা লিখে ফেলো তাড়াতাড়ি। আশীর্বাদ সল। নাও আকাশ, এবার খেয়ে নাও। দাঁড়াও আলো, আমি এখন পারবো না, একটা সুর তুলছি। না, তা বললে তো হবে না, সকাল থেকে কিচ্ছু খাওনি তুমি। আমি এখন হাত দিয়ে খেতে পারবো না, আমাকে খাওয়াতে গেলে নিজে হাতে খাইয়ে দিতে হবে। তাই নাকি? ইয়েস ম্যাডাম। ঠিক আছে, দেখি আমি খাইয়ে দিচ্ছি।
আমি এখানে? ও, তার মানে এতক্ষণ আমি মুক্তির স্বপ্ন দেখছিলাম। এখান থেকে আদৌ কখনো আমি মুক্তি পাবো তো, নাকি সারাটা জীবন সবাইকে ছেড়ে, আকাশকে ছেড়ে আমাকে এখানেই কাটিয়ে দিতে হবে? অনেক কাজ করতে হবে, এই অনেক শোনো, কাজ। আমার কি তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই পুরো বাড়ির দায়িত্ব তুমি নেবে, পুরো গোষ্ঠীর দায়িত্ব তুমি নেবে? এত টাকা কোথা থেকে আসবে? অকারণে এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, না না, আমি কি তোমাকে সব জিনিস সব কথা জানিয়ে করব? টাকার জোগাড় হয়ে যাবে আর সেটা আমি করব, তুমি দয়া করে সে নিয়ে মাথা ঘামাতে এসো না। বললেই হলো না টাকার জোগাড় হয়ে যাবে? বলি ভাইয়া তোমায় কি করে বলে, হ্যাঁ কি করে বলে ওর ওই খুনি বউয়ের জন্য টাকার জোগাড় করে দিতে, উকিলের ফিস মেটানোর জন্য টাকার জোগাড় করে দিতে? আমি কিন্তু তোমায় বলে দিলাম, তুমি ওদের জন্য এক পয়সাও জোগাড় করে দেবে না। অবাধ্যতা করার সময় মনে ছিল না, খুন করার সময় মনে ছিল না। সব বিষয় বেশি বাড়াবাড়ি না, বেশি নায়িকা হতে গেছিল। ভালো হয়েছে মুপোছে মরুক গড়াদের পেছনে। এই শোনো, আমি তোমায় বলে দিলাম, এক টাকাও তুমি জোগাড় করে দেবে না ওদের। তোমার সাহস দিন দিন বাড়ছে রুচিরা, আঙুল তুলে কথা বলবে না আমার সামনে, মনে রেখো। আর যা বোঝো না তা নিয়ে কেন আমার কানের ডগায় ফ্যাচ ফ্যাচ করছো? যাও না ঘর থেকে, যাও। কেন বিরক্ত করছো আমার? এই শোনো, কি বুঝি না আমি? হ্যাঁ, আমি সব বুঝি, আর যেটা বুঝি না সেটা বুঝিয়ে বলো। বুঝিয়ে বলো? বুঝিয়ে বলবার তুমি বুঝে যাবে? উল্টে কি হবে জানো তো, আমি যে প্ল্যানগুলো করতে চাইছি সেগুলো একেবারে বানচাল হয়ে যাবে, প্ল্যান সব ভেস্তে যাবে। আর আসল কথা কি জানো তো, তোমার এই সুন্দর মুখখানার সাথে ভগবান এই এত বড় একখানা মোটা মাথা দিয়ে পাঠিয়েছে, নিরেট মাথা, মাথা মোটা। কি বললে? আমার মাথা মোটা? মাথা মোটা? হ্যাঁ 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 হ্যাঁ, মাথা মোটা, মাথায় কোনো বুদ্ধি নেই, বুঝতে পেরেছো? এবার 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 আমার কথা ঠান্ডা মাথায় মন দিয়ে শোনো। যাও, এখন ঘর থেকে যাও, আমার অনেক কাজ আছে, আমাকে একটু একা ছেড়ে দাও, আমাকে অনেক প্ল্যান করতে হবে। যাও ঘর থেকে, আমার জন্য একটা ব্ল্যাক কফি করে দাও, যাও। কিসের প্ল্যান? কথা কানে গেল না? যাও ঘর থেকে, যাও যাও, গেট লস্ট, যাও। যাচ্ছি। ভাই, তুই এখনকার জন্য একটু টাকাটা জোগাড় করে দে। কি করে শোধ করবে? আমি তো কোনো কুল কিনারা দেখছি না রে বাবা। কান কে? নিলয়, দে না বাবা, দে না, টাকাটা জোগাড় করে দে না। ও তো বলছে ও সব শোধ করে দেবে। আলোকে এই অন্ধকার থেকে আমাকে বের করে আনতে হবে। আমি আলোর শাস্তি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি গান গাইবো, আমি সারা দিন গান গাইবো, দু হাতে টাকা উপার্জন করবো, দু হাতে। না না উকিল বাবু, আপনাকে কেসটা লড়তেই হবে, যে করে হোক আলোকে শাস্তির হাত থেকে বাঁচাতেই হবে। আপনি টাকার চিন্তা করবেন না, টাকা আমি যে করে হোক জোগাড় করে নেব। আপনি শুধু কেসটার উপর কনসেন্ট্রেট করুন, হ্যাঁ প্লিজ। আকাশ, একটু শরবত খা, কাল থেকে কিচ্ছুটি খাসনি বাবা। মা, আমি এখন কি করে খাবো? আলো এখনো কিছু খেয়েছে কিনা কে জানে। না মা, আমার গলা দিয়ে কিছু নাববে না। ভাইয়া এরকম করো না ভাইয়া, আলো ঠিক খেয়ে নেবে, তুমি দেখো। আচ্ছা আলো তো জানে ওকে তো বেঁচে থাকতে হবে, কোথায় বাড়িতে ফিরে আসতে হবে। কিন্তু আমার খুব ভয় করছে বিয়ে। আলো যদি কোনো ভুল করে ফেলে, যদি হতাশাগ্রস্ত হয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলে। ভাইয়া এসব কথা মুখেও আনবে না কখনো। ভাইয়া আলো এরকম করবে না, তুমি দেখো, তুমি তো জানো যে আলো খুব দৃঢ় মনের মেয়ে। ঠিক আছে, আমি একবার ফোন করে জেনে নিও কিছু খেয়েছে কিনা। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন। আমি আলো সেনগুপ্তর হাজব্যান্ড আকাশ সেনগুপ্ত বলছি। আমাকে একটু বলতে পারবেন আলো কিছু খেয়েছে কিনা? খেয়েছে? ওকে, থ্যাংক ইউ। মা আলো খেয়েছে।
আমি জানি তো ও ঠিক খাবে। এবার তুই একটু খা, একটু শরবত খা অন্তত। ওই দেখো ব্যাস, ভালো লাগছে না মা, ভালো লাগছে না আমার। আচ্ছা খাবার খা অন্তত কিছু। হ্যাঁ কিছু খেতে হবে। এই দীপা, যা তোর খাবারটা নিয়ে আয় তো। আমি নিয়ে আসি মা। আয় আয় আমার কাছে, আয় এখানে বস বস। আলু ঠিক খেয়ে নেবে, দেখিস। এত চিন্তা করিস না, এত চিন্তা করিস না। আমার মন বলছে ও ঠিক ছাড়া পাবে, কোনো শাস্তি হবে না। দেখিস, দাও আমার দাও তো। ছুটি খাসনি তুই কাল থেকে? হ্যাঁ নে, হা কর, হা কর। আকাশ, আমি জানি তুই খুব ট্যালেন্টেড। তুই খুব ভালো গান গাস, ইউ আর আ ভেরি ভেরি গুড সিঙ্গার। আর তুই তো আমাকে প্রমিস করেছিস যে তুই বড় গায়ক হবি, অনেক টাকা রোজগার করবি। হ্যাঁ করবি তো, টাকা রোজগার করবি তো। আর সেই টাকা ভোগ করব আমি তোর এই প্রমিসকে কাজে লাগিয়ে, তোর এই জেদকে কাজে লাগিয়ে, এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে আমি একটা প্ল্যান করব, একটা চুক্তি করব, চুক্তি। আর সেই চুক্তির মার প্যাচে তোকে এমন ভাবে ফেলবো না, তুই চেষ্টা করবি, ছটফট করবি, কিন্তু সেখান থেকে বেরোতে পারবি না। তোকে আমি স্টেজে তুলে দেবো, আর আমি নিচ থেকে দাঁড়িয়ে শুধুমাত্র মজা দেখব। তুই গিটার বাজিয়ে পারফর্ম করবি, জিং জিং জিং, আর আমি পয়সা রোজগার করবো। তোর তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা আমি সামলাবো। আকাশ, আকাশ, তুই হবি আমার ব্ল্যাঙ্ক চেক, যখন তখন তোকে ভাঙাবো। তুই হবি আমার এটিএম কার্ড, যখন তখন আমি মেশিনে পাঞ্চ করবো আর খাস 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 খাস, একটার পর একটা, একটার পর একটা আমি নোট নিজের পকেটে ঢুকাবো। ও আর সব থেকে বড় কথা হলো, এখন আলো তোর পাশে নেই, তোকে ঠিক পথ দেখাবার, বুদ্ধি দেবার লোক নেই। সুতরাং এখন পুরো গেম আমার হাতের মুঠোয়। নিলয়, এবার তোমার ভালো সময় শুরু হতে চলেছে। ইয়েস ইয়েস, ইয়োর টাইম স্টার্টস নাও। টিক টক, টিক টক। সব আমার জন্য হলো। আমি যদি সব ভুলে না যেতাম, আমার আলোকে যদি ভুলে না যেতাম, বাবা না এত কিচ্ছু প্ল্যান করতে পারতো না। কিন্তু আমি এখন কি করব? আমি আলোকে বাঁচাতে পারবো তো? পারবি, 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 তুই একমাত্র আলোকে বাঁচাতে পারবি। আর আমি তো তোর পাশে আছি নাকি? এত চিন্তা করছিস কেন? এই নাও তোমার কফি। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আছি, অত চিন্তা করিস না। আর যদি প্রয়োজন পড়ে তাহলে এই বাড়িটা বন্ধক দিয়ে দেবো। ও মা, সে কি? তাহলে আমরা থাকবো কোথায়? আরে বাবা, অত চমকে যাওয়ার কি হলো? না, আমার মাথায় তো একটা প্ল্যানিং আছে নাকি, সেই অনুযায়ী বলছি। এই বাড়ি বন্ধক দেবো, তার বিনিময়ে আমরা টাকা নেব। সেই টাকা দিয়ে আমাদের যাবতীয় যা যা খরচা আমরা সেগুলো করব। আলোর জন্য ভালো লয়ার ঠিক করব, তার পেছনে তো একটা বড়সড় ইনভেস্টমেন্ট আছে না। আর আকাশ গান গেয়ে গিয়ে মাসে মাসে কিস্তিতে সেই টাকা শোধ দেবে, ব্যাস, ভেরি সিম্পল। আর আমায় যেটা করতে হবে সেটা হলো, এই আকাশ যত বড় বড় ফাংশন করবে, শোজ করবে, সেগুলো কন্ডাক্ট করব আমি। কারণ আমার ভাই আকাশ হবে গায়ক, আর আমি হব ওর ম্যানেজার।
কি তুমি ভাইয়ার ম্যানেজার হবে? কেন? এই, যেটা বোঝো না সে নিয়ে কথা বলবে না। হ্যাঁ, মানে সবে তো একটা কথা বলতে হবে। দেখো ব্যাপারটা হলো আকাশ এরপর প্রফেশনালি গানটা করতে চাইছে, বড় বড় শোজ করবে, ফাংশন করবে। ও তো মানে ওকে তো গানেতে মনোনিবেশ করতে হবে না। কিন্তু এই যে এত টাকা পয়সা আসবে সেগুলো হ্যান্ডেল করবে কে? এত শোজ, এত ফাংশন, সেগুলো তো আমাকে হ্যান্ডেল করতে হবে। তাই জন্যই এই যত ফাংশন, শোজ, তার কন্ট্রাক্ট পেপার, চুক্তি, সই, সেগুলো সব আমি দেখাশোনা করব। আরে আমি তো আছি, আমি আমার ছোট ভাইয়ের পাশে আছি, আর ওর ওপর আমার পূর্ণ ভরসা আছে। হ্যাঁ, আমি টাকা উপার্জন করব, অনেক টাকা। তুই শুধু আমার পাশে থাকবি। আমি জানি অ্যাটলিস্ট তুই আমায় ঠকাবি না। এই তো মিটে গেল। বস, এবার বস, খেয়ে নে একটু। খেয়ে নে মা, ভালো করে খাইয়ে দাও। আকাশ, আমি তোকে ঠকাবো কি ঠকাবো না সেটা তো সময় বলবে। এবার দেখ দেখ আমি কি করি। তোর গলার স্বর আর সুর বিক্রি করে আমি লালে লাল হয়ে যাব। জয় 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 বাবাজি।